বিশ্বাস থাকলে শিষ্য গুরুকে রক্ষা করতে পারে, উদ্ধার করতে পারে। আমাদের মধ্যে কিন্তু এইটার অভাব, কিচ্ছুর অভাব নেই। এই জন্য রাধারানী যখন বলেছিলেন, হে প্রাণবল্লভ, তুমি জগতের মানুষকে সুখী করে দাও না কেন? তুমি তো ইচ্ছা করলেই দিতে পারো। তাহলে কাউকে দুঃখ দাও, কাউকে সুখ দাও, কাউকে গরিব করো, কাউকে ধনী করো। এই যে বৈষম্য গুলা করো কেন? এই বিচারিতা তুমি কেন করো? কৃষ্ণ বললেন, রাধে, আমি বিচারিতা করি না, ওটা আমার কোনো দোষ নাই, ওটা ওদেরই দোষ। ওরা যা চায় আমি তাই দেই, ওরা কর্ম করে আমি ফল প্রদান করি। ওদের অভাব আছে, ওদের স্বভাবের অভাব। স্বভাবটা গেল না, অভাবটাও গেল না। স্বভাবটা যদি ভালো হয়, অভাবটা ওদের চলে যাবে, অভাবটা থাকবে না। এখানে আমার কি দোষ? আমাদের তো আসলে স্বভাবটার দোষ। আমরা সবাই কিন্তু এই অভাবী, একমাত্র স্বভাবে। স্বভাবটা ভালো করুন। ভগবান কথা দিলেন, যারই স্বভাব ভালো হবে তার অভাব আমি দূর করে দেব, তার অভাব চলে যাবে, কোনো অভাব থাকবে না। আমি কথা দিলাম রাধে, তাহলে তুমি সকলের স্বভাবটা ভালো করে দাও। দেখো তো চেষ্টা করে পারো কিনা। কৃষ্ণ রাধাকে দায়িত্ব দিলেন, দেখো তো স্বভাবটা পরিবর্তন করতে পারো কিনা। আমি সবাইকে ভালো করে দিব। রাধারানী দেখলেন যে মানুষের স্বভাব ভালো হবে না, ওদের স্বভাব এমন থাকবে, আমরা নিন্দুকি স্বভাব থাকবে, এই যে চঞ্চল মন থাকবে, তাহলে আপনাদের অভাবটা যাবে কি করে? তাই কৃষ্ণ বললেন, এই কারণে আমি দিতে পারি না। এখানে আমার কোনো দোষ নাই। আমি প্রত্যেকটা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছি। ওই ইচ্ছা শক্তির উপরে আমি কোনো কিচ্ছু করি না। ওই ইচ্ছা করলে পাপ করতে পারবে, ইচ্ছা করলে পুণ্য করতে পারবে, ও ভালো করতে পারবে, বন্ধও করতে পারবে, ওটা ওর ব্যাপার। এখানে আমার কোনো সমস্যা নেই। ও যা চাবে আমি তাই দিব। আমাকে কেন দোষ? এই জগতের মানুষ আমাকে দোষে। যদি ওরা বিপদে পড়ে না, যদি কষ্টে পড়ে না, আমাকে যে কি গালাগালি করে, আমাকে বলে মরার ভগবান, ও মরার ভগবান, এই অন্ধ ভগবান, ও কানা ভগবান, চোখকে দেখে না ভগবান, সবাইকে দেখে, আমাকে দেখে না। ওকে খুশি করে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। ওর বাড়ি ভালো করে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আমাকে কত গালি শুনতে হয়, কত দোষ আমার গায়ে আসে। মানুষ বুঝতে পারে না, না বুঝে আমাকে দোষে। দোষটা যে ওর, ওটাও বুঝেই না। কি গো মায়ের, আমরা বুঝি। আজকে যদি স্বামী স্ত্রী ঝগড়া করেন, তবুও দেখবেন নিজের উপরে দোষ নিবেন না, যে আমি দোষটা করেছিলাম এই জন্য আমার ঝগড়াটা হলো। ওই দোষটাও কিন্তু আমরা চাপিয়ে দিব অন্যের উপরে। ওই ঘরের আমার ননদ, এই ননদটাই কিছু বলছে, না হলে স্বামীটা এমন করলো কেন? যদি ননদ না থাকে তাহলে বলবে ওই ঘরের জাল, ওই জাল হয়েছে আমার কাল, ওই কালে বাজাইছে জাল। সব বুঝি আমি। করতে গেছে কি হয়েছে গো? তুমি তো আগে এরম আসলা, না হলে এরম হয়েছে। মানে নিজের কোনো দোষ নাই, এটা হলো আমাদের স্বভাব। তাই ভগবান বলছে, এই যে স্বভাব, ওরা বুঝতেই পারে না যে ওদের দোষটা কোথায়। এরা অন্যের দোষ দেখে, নিজের দোষ দেখে না। আসুন না আমরা পরিবর্তন হই। সৃষ্টির প্রথম লগ্নে যখন ব্রহ্মার কাছে প্রজারা গিয়েছিল, গিয়ে বলছিল, হে ব্রহ্মদেব, আপনি আমাদের জ্ঞান দান করুন, ভালো মন্দ দান করুন, কিভাবে চলবো ওটা বলে দেন। তখন তিনি কি করেছিলেন? দুইটা থলি দিয়েছিলেন, দুটা থলি, একটা লাল একটা সাদা। ও দুটা থলি দিয়ে বলছেন যে ওর ভিতরে আমি জ্ঞান ভরে দিয়েছি, ওটা গিয়ে খুলবে, ও
ওর ভিতরে সব জ্ঞান আছে, দেখে দেখে কর্ম করবে। সবাই দুইটা করে থলি নিয়ে চলে এসেছে। রাস্তায় এসে বলছে, এই থলিগুলা কি করতে হবে? বলছে থলিগুলা ভাবতে হবে, একটা থলি সামনে, একটা থলি পিছনে। ওই দুইটা থলি না দুদিকে বাঁধতে হবে। পিছনের থলিটা খোলা যাবে না, সামনের থলিটা খুলে খুলে দেখতে হবে। ব্রহ্মা বলেছেন ওই সাদাটা সামনে বাঁধবে, লালটা পিছনে বাঁধবে। আর জীব কি করেছে বুঝতে না পেরে ওই লালটাকে সামনে বেঁধেছে, সাদাটাকে পিছনে বেঁধেছে। বেঁধে বলছে দেখ এখন ঠিক আছে তো? বলছে হ্যাঁ ঠিক আছে। হোটেলে খুলে দেখ। খুইলা দেখে ওই বাড়ির নন্দিনী কত বড় দোষ, ওই বাড়ির নরেশের মা কাল দাদা করলো, ওই বাড়ির কৃষ্ণ দেখ কি করলো। কিরে জগতের সবার দোষ এই থলির ভিতরে ভরা, নিজের একটা দোষ নাই। সবাই বলতেছে দেখ আমাদের মধ্যেও তাই, আমার কোনো দোষ নাই, সবার দোষ আছে। ব্রহ্মা বলছে তারা সর্বনাশ করেছিস, নিজের দোষটা পিছনে রেখেছিস, পরের দোষটাকে সামনে বেঁধেছিস, ওটাই তোরা দেখবি এখন দেখে। হরে কৃষ্ণ। আমরা সবাই কিন্তু উল্টা পাল্টা করে পিছনে বেঁধে রেখেছি, এই জন্য নিজের দোষটা আমরা কেউ দেখতে পাই না, স্বীকারও করি না। আমি কিচ্ছু করি না, 14 গোষ্ঠী করে না, বাপ দাদা করে না, আমার তো অভ্যাসই নাই। কোনোদিন দেখছো এরকম কথা কইছি? আমি কোনোদিন মিথ্যা কথা কি স্বীকার করি? কেউ এভাবে বলি না। হরে কৃষ্ণ। এই যে বাবাজি